গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, তারপরে অনেক কাজ ছিল, মানে বাসি বাসন মাজা, ঘর মোছা সমস্ত কমপ্লিট করেছি। আর এখানে দেখো, সকালবেলা উঠেই প্রায় এক বালতির মতন জামা কাপড় কাচা ধোয়া করেছি। তো সেগুলোই এখন দেখো মেলছি। আর আমার কিন্তু স্নান কিন্তু কমপ্লিট। ফোনটায় চার্জ ছিল না, আর প্রতিদিনই আমার এক সমস্যা, ফোনটায় চার্জ থাকে না। কারণ রাত্রিবেলা কোনো দিন আমি ফোন চার্জে দিই ঘুমাই না, তো সেই জন্য চার্জ থাকে না। সকালে উঠেই আমি সকালে ফোনটা চার্জে বসাই। প্রায় ঘন্টাখানেক চার্জ দেওয়ার তারপর কিন্তু আমি ভিডিও শুরু করি, তাহলে আবার কিছুক্ষণ ভিডিওটা করতে পারবো। আর দেখতেই পাচ্ছ প্রচুর জামা কাপড় আজ সকাল সকাল কেচেছি, কিন্তু কিচ্ছু জামা কাপড় ছাদে মেলবো না, প্রচণ্ড ছাদে রোদ। এত রোদ যে ছাদে আমার মানে আর যেতেই ইচ্ছা করছে না, তাই আমি আজকে ছাদে যাব না। ছাদে গিয়ে কোনো জামা কাপড়ই আর কি মেলবো না, তাই বারান্দা দিয়ে সব মেলে দিচ্ছি, যেহেতু বারান্দা দুইটা ফাঁকাও ছিল। তো যাই হোক, এবার যাব গিয়ে একটু মানে আমার চা খাওয়া হয়ে গেছে, সব কিছুই আমার কমপ্লিট হয়ে গেছে, শুধু জামা কাপড়গুলো মানে এসে মেলে দিচ্ছি। আর আগে মেলিনি কেন, তার কারণ হলো মানে কেচে ধুয়ে তারপরে বাসি সমস্ত কাজ কমপ্লিট করে শরীরটা এত হাঁপিয়ে গেছে যে আর ইচ্ছা করলো না জামা কাপড়গুলো কাচার পর মেলার। তাই জন্যে ভাবলাম চা খেয়ে তারপর একটু রেস্ট করে তারপরে জামা কাপড়গুলো এসে মেলি। আর এইবার মেলে সোজা চলে যাব রান্নাঘরে, দেখি গিয়ে কি বাজার হাট এনেছে না এনেছে, যা এনেছে সেটাই রান্না করব। আর সত্যি কথা বলতে কি, এতটাই গরম পড়েছে যার ইচ্ছা করছিল না আজকে বিশেষ কিছু রান্না করতে। তো যাই হোক, বাজার থেকে দেখো এখানে মাছ নিয়ে এসছে, 4 পিস মাছ এনেছে আজকে। ডিম এনেছে, তো ডিম এনেছে বলে আজকে মাছটা একটু কমই এনেছে, বলেই দিয়েছে। তারপর দেখো এখানে টুকিটাকি কিছু বাসনকোসন মেজেছি। আর এখানে দেখো পুরো 30টা ডিম একদম ট্রে ধরে নিয়ে এসছে। আর ডিম ভাজা করব না কি করব এখন আমি জানি না কি করব। তো যাই হোক, এখানে পেঁয়াজ রসুন সব এনেছে। আর আজকে রান্না বিশেষ করতে পারবো না, কারণ গ্যাসটা আমার আজকে যখন তখন শেষ হয়ে যাবে। যদি কোনো কারণে গ্যাসটা হুট করে শেষ হয়ে যায়, তাহলে মানে ভাতটাও আমার নামবে না। তো সেই জন্য আগে ভাত করব, তারপর একটু ডাল ফোটাবো, তারপর দেখি কি হয়। তো যাই হোক, আগে মাছের ঝোলটা মানে মাছটা করব, মাছটা করে নিয়ে তারপরে কিন্তু ডিমটা করবো। হয়তো ডিম ভাজাও করতে পারি। আর মানে কী বলতো, ভাজা দিয়ে না ডাল দিয়ে খাওয়া যায়, খাওয়া যাবে না কেন, কিন্তু দুপুরবেলার খাওয়াটা না ঠিক ভালো লাগে না খেতে। তো সেই জন্য ভেবেছি কি যে ওই যে করে না একরকম মানে মাখা মাখা ডিমের কষা মতো, মানে মুছে মুছে যে ভাত দিয়ে শুকনো করে খায়, ওরকমভাবে একটু করার ইচ্ছা আছে। বেশি ঝামেলাতে যাব না, কারণ আজকে না শরীরটাও খুব একটা বেশি ভালো না, যেরকম পারবো সেরকমই রান্না করবো। ভাত আলু সিদ্ধ করেছি, ভাত আলু সিদ্ধ করেছি। আর এখানে কাতলা মাছ দেখো সর্ষে পোস্ত বাটা দিয়ে করেছি। তো একটা মাছ আমার ভাগ্নি খাবে, তো সেই জন্য নিয়ে গেছে। আর এই দুটো মাছ রাখা রয়েছে সর্ষে পোস্ত। আর এই দেখো ডিমের কুমড়া, কি বলে কোপ্তা, কোপ্তা কোপ্তা না কি বলে, সেই করেছি দেখো ডিমের। তো এই আজকের আমার রান্না, বিশেষ কিচ্ছু করিনি। ভাতে আলু সিদ্ধ দিয়েছি, আর এই ভাতে আলু সিদ্ধ দেবো, আর এই মাছ আর এই ডিম। আর কিছু করিনি, কারণ গ্যাস শেষ হওয়ার মুখে, হুট করে যদি বেশি রান্না করতে গ্যাস শেষ হয়ে যায়, তাহলে এই রান্নাও করতে পারবো না। ওই জন্য আজকে একদম কম রান্না করেছি, একবেলার মতো। ওবেলায় যদি গ্যাস ট্যাস আসে তো ওবেলার রান্না ওবেলা। আজকে অনেক রিস্ক নিয়ে আমি রান্না করেছি, মানে রান্না করছি আর বোধহয় 10-20 বার শুধু দেখছি যে গ্যাসটা না শেষ হয়ে যায়। মানে খুব ভয় ভয় আজকে আমি রান্না করেছি, মানে যদি শেষ হয়ে যায় তাহলে তার কিছু করবো না। আমার না ডবল সিলিন্ডার আছে, কিন্তু এখন সিলিন্ডারের এই যে মানে বুক করার যে একটা সিস্টেম হয়েছে, এইটা কারণের জন্য মানে এত অসুবিধা হয় কি বলবো। আর আমার তো মোটামুটি 18 থেকে 20 দিন, মানে 20 দিন যাওয়াটাও খুব রিস্কের ব্যাপার। মোটামুটি 15 দিনের মাথায় যদি গ্যাস মানে নিয়ে রেখে দিই তাহলে ভালো হয়। কিন্তু এখনকার যুগের গ্যাসওয়ালাগুলো এত বাজে যে ফোন করলেও ফোন ধরে না, গ্যাস দিতে আসতে বললেও দিতে আসে না, বললে তার 3 দিন 4 দিন পর গ্যাস দিতে আসে। প্রতি মাসেই এক গল্প চলছে, মানে কি বলবো, খুব মানে টেনশন হয়। মানে যার জন্যে রান্নাঘরে সমস্ত ঢাকা দিয়ে দিয়ে রান্না করলাম। তারপরে গ্যাসের মধ্যে যাতে হাওয়া না লাগে তার জন্য এদিকে দরজা দিয়ে দিয়ে রান্না করলাম, মানে খুব কষ্ট হয়ে যায় আজকে রান্না করতে। তো যাই হোক, সেইভাবেই করেছি। তা যাই হোক, আজকে হালকা পাতলা একদম সাদামাটা রান্না, তোমরা দেখতেই পেলে। মানে যা খেতে হবে শুকনো শুকনো করেই খেতে হবে। ডিমের মধ্যে আজকে আলুটা পর্যন্ত দিইনি, কারণ ডিমের আলুটা সিদ্ধ করতে ভাজতেও বেশ কিছুটা টাইম যাবে। এমনকি ডিমটাও আজকে আমি কিন্তু ভাজিনি, মানে সিদ্ধ ডিম নুন দিয়ে চিড়ে চিড়ে কেটে মশলার সাথে কষিয়ে আমি নামিয়ে দিয়েছি। কিন্তু হ্যাঁ, ডিমের কষাটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। তোমাদের দাদাভাই দেখছি 2 বার করে আজকে ডিমের কষা চেয়েছে, 2 বার করে বলছে আমাকে ডিমের কষা আরেকবার দাও। তো আমার থেকে আবার একটুখানি দিলাম, খুব ভালো হয়েছিল খেতে। আমিও খেয়ে দেখলাম, বেশ ভালো হয়েছিল ডিমের কষাটা খেতে। আর ডিমের কষাটা ভালো হওয়ার আরেকটু কারণ আছে, ওটার মধ্যে একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে তারপর ডিমের পেঁয়াজ দিয়ে করেছিলাম, যার জন্য এত ভালো হয়েছে।
তারপর আমার পেয়েছি প্রচণ্ড খিদে, তার জন্য আমি খেয়ে নিচ্ছি এখন। আর তাছাড়া এখন আমার একটুখানি খাওয়ার মানে সিস্টেমটাও না একটু চেঞ্জ হয়ে গেছে। তো যেহেতু আমি এখন মানে 4:30 থেকে 5টার মধ্যে ছাদে যাই রিল বানাতে, আর তার জন্যে কি হয়েছে, আমি ওই খেয়ে দেয়ে নাকে মুখে আমি কিছুতেই যেতে পারছি না, আমার শরীর ভালো লাগছে না আর কি, পাচ্ছি না যেতে। আর স্বাভাবিক কথা, খেয়ে দিয়ে কিন্তু কেউ এইভাবে যেতে পারে না। তার জন্য আমি এখন একটু ভাত ঠাতও না কম খাচ্ছি, বেশি ভাত ঠাত খেলে না মানে যেতে পারবো না ওপরে, কষ্ট হবে, একটু তো কষ্ট আমাকে করতেই হবে। তো সেই জন্য আমি এখন এই রান্নাবান্না সেরে খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে তারপরে একটু রেস্ট করে তারপরে চলে যাব ছাদে। আর বাবুও ততক্ষণে ঠাকুরঘর থেকে চলে আসবে, তো সেই কারণের জন্য আমি এখন তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি আর কন্টিনিউ ভিডিও করিনি, কারণ খেয়ে দিয়ে ঘরে গেলাম, রেস্ট করলাম, বাবু এলো ঠাকুরঘর থেকে, তারপর আমি চলে গেলাম ছাদে। ছাদ থেকে এসে সন্ধে দিলাম, বাবুকে খেতে দিলাম। তারপর একেবারে সন্ধেবেলার টাইমে আমি ভিডিওটা করছি। তো একেবারে চা করে মানে বাসন গুছিয়ে চা করব, চা করে হয়তো যেতে যেতেই তোমাদের দাদাভাই চলে আসবে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, রাত্রিবেলা আজকে একটু রোল হবে, তো সেই কারণের জন্যে রোল বানাবো রাত্রিবেলাতে। তো যাই হোক, গ্যাসটা দিয়ে গেছে, তো দিয়ে যাওয়ার জন্যই রোলটা করতে পারছি, নয়তো হয়তো রাত্রিবেলা আজকে মুড়ি ফুড়ি কিছু খেয়ে হয়তো আমাদের থাকতে হতো। মানে কি আর বলবো তোমাদের, মানে এমন একটা পরিস্থিতি নিয়ে আজকে রান্নাবান্না চলেছে, কি বলবো। আর আমি যেহেতু রান্না করি না, আমার না খারাপ লাগে যে যদি কোনো রান্না না করতে পারি, খেতে পারবে না, ঘরে ছেলেটা আছে, ভাগ্নিটা আছে, মানে খারাপ লাগে। আমরা না মানে বয়স হয়েছে, আমরা মুড়ি টুড়ি কিছু খেয়ে নিলাম, কিন্তু ওদের খেতে দিতে খারাপ লাগে। তো যাই হোক, তারপরে দেখো রাত্রিবেলাতে এখানে আমি তোমাদের দাদাভাইয়ের একটু ডিমের অমলেট করে দিচ্ছিলাম। ডিমের অমলেট করে দিচ্ছিলাম কেন, ও চলে এসেছে দোকান থেকে, তো ডাল সিদ্ধ আর ডিমের অমলেটটা করে দিচ্ছি। কারণ দুপুরবেলাতে মানে ডিম দিয়েছি ওকে, মানে যেটা করেছিলাম সেটা দিয়েছি। তো আমাকে বলছে যে আর দুটো ডিম আমাকে একটু ভেজে দাও, ডাল সিদ্ধ দিয়ে খাবে বলে। আমি ঠিক আছে তাহলে দিচ্ছি, যেরকম বললো সেরকম। আর তাছাড়া ডিম তো অনেকই রয়েছে, অসুবিধে নেই। তো যাই হোক, ডিমের অমলেট করে খেতে দিলাম। আর রাত্রিবেলা দেখো আমি করেছি এখানে রোল করেছি। তো ওখানে ননদ ভাগ্নি ওদের দিয়ে দিয়েছি। আর এখানে আমার তোমাদের দাদাভাই আর ছেলে তিনজনের রোলটা বানিয়ে নিয়েছি। আর একটু শসা পেঁয়াজ টমেটো সস দিয়ে যেরকম মুড়িয়ে কাগজ দিয়ে পেঁচায় সেরকমভাবেই আর কি রোলটা করছি আর কি। তো যাই হোক, এইভাবেই আজকে রোলটা বানালাম। আর আমি একটা রোলই খাবো, কারণ আমার পেটটা না বেশ ভার ভার। আর এখন মানে কি বলতো, নাচ টাচ করতে যাই তো, মানে শরীর মানে না খুব টায়ার্ড হয়ে যায়, আর ইচ্ছাও করে না সেইভাবে কোনো খাওয়া দাওয়া করতে। তো যাই হোক, এখানে দেখো রোলটা একটু পেঁচিয়ে দিচ্ছি। এখানে তোমাদের দাদাভাই দুটো খাবে, বাবু দুটো খাবে, আর আমি একটা রোলই খাবো, খেয়ে জলকে শুয়ে পড়বো আর কি। যাই হোক, এখানে বানাচ্ছি, তারপর ওপরে যাব। আর ঘড়িতে প্রায় এখন 11টা 11:30 মতন মনে হয় বাজে, এরকমই হবে। কারণ দেখো এতগুলো বানাবো, বানিয়ে তারপরে সবাইকে দেব, তারপর নিজের মতন তো করে নিয়ে একা তা তো নয়, আমি সবার জন্য আমাকে করতে হয়, এটাই একটা সমস্যা। তো যাই হোক, আমি একা তো আর থাকি না, সবাইকে নিয়ে যখন থাকি তো সবার মতনই আমাকে করতে হয়, রান্না খাওয়া, এটাই হলো কথা। তো যাই হোক, এখানে রোলগুলো বানাচ্ছি। আর জাস্ট আর শরীরও আমার চলছিল না, ভীষণ শরীরটা আমার ক্লান্ত লাগছিলো, মানে কি আর বলবো তোমাদের, খুবই ক্লান্ত লাগছিলো শরীরটা। কিন্তু ক্লান্ত বললে তো আর হবে না। তারপর এখানে দেখো আমার একটা রোল নিয়ে এসেছি, আর বাবুর দুটো রোল দিয়েছি। তো বাবুকে জিজ্ঞেস করছিলাম বাবু কেমন হয়েছে, বাবু বললো বেশ ভালোই হয়েছে রোলটা। আর আমি একটা রোল খেলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের, আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে। আজকের মতন বিদায় নিলাম, টাটা, গুড নাইট।